ব্রজগোপীগণ অন্তর্যামী ভগবান কি বলিছেন, হে গোবিন্দ সত্যই আমাদের ঘরে আগুন লেগেছে, সে কথা তো তুমি ছাড়া কেউ জানে না। সকালে আগুনে লাগলে নেভানো যায়, বিকালে আগুনে লাগলে নেভানো যায়, কিন্তু কারো ঘরে যদি দুপুর বেলায় কৃষ্ণ প্রেমের আগুন লাগে, সে আগুন তো তোমার কৃপা বাড়ি বাড়ি শোনবে না, নেভে না। হরি বল, হরি বল। আমাদের শিশুকালে আগুনে লাগেনি, আমাদের বৃদ্ধকালে আগুনে লাগবে কিনা জানি না, আমাদের ভরা যৌবনকালে কৃষ্ণ প্রেমের আগুন লেগেছে, তাই তো সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে গোবিন্দ। তাই সর্বহারা হয়ে তোমার কাছে এসেছি, কেন জানো? কৃপা বরিশনের আশা আমরা ছুটে এসেছি, কৃপা বরিশনের আশা আমরা ছুটে এসেছি। তাপিত হৃদয় শীতল করব আমরা বরিশনের আশা ছুটে এসেছে। আমার তাপিত হৃদয় আমার তাপিত হৃদয় শীতল করিব, কৃপা বরিশনের আশায় ছুটে এসেছি। ভগবান সকল গোপীর কথা শুনে মা কাটার মতো বিধি যাচ্ছে, কিন্তু পরীক্ষা করেই যাচ্ছে। বারবার যখন গোপীগণ বললেন, হে গোবিন্দ কেন আমাদের কাঁদাচ্ছ? এত কহত ব্রজ যৌবত মেলি, শুনে নন্দের নন্দন হরষিত ভেলি, কবি পর সাতাহে করত বিলাস, আনন্দে নিরক্ষয় গোবিন্দ গোবিন্দ দাস। ভগবান বললেন, দেখো আমি একটু পরীক্ষা করে দেখছিলাম তোমরা যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসা কতটা আসল কতটা নকল। কি দেখলে? পুরোটাই আসল। তাহলে আমাদের বাঞ্ছা পূর্ণ করো। এদিকে রাধারানী বলে, সখী রে বাজলো স্বামীর বাসি, যেতে হবে অবিসারে, তাই আয় সখী আয়, তোকে সাজিয়ে দিই। রাধারানী বলে, না সখী তোরা সাজাবি না, আজ আমি নিজে সাজবো। রাধারানী আমার সাজছেন মা, কেমনভাবে সাজছেন দর্শন করুন। দেখো রায় সাজে বাঁশি বাজে না পড়িল, রায় সাজে বাঁশি বাজে না পড়িল, আরে সাজে বাঁশি বাজে না করিলায়, রায় সাজে বাঁশি বাজে না পড়িল, আজ কি সাজিতে কি না সাজে সবই হইল ভোর, কি সাজিতে কি না সাজে সব হয়ে যায় ভোর, মুকুরিয়া চরি রায় বান্ধে কে শোভা, মুকুরিয়া চরি রায় বান্ধে কে শোভা, ওই না মুকুরিয়া চরি রায় বাঁধে শোভা, মুকুরিয়া চরি রায় বান্ধে কে শোভা, ওই না পায়ে বাঁধে ফুলের মালা না করে, ওই না পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার,
বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার করে তিনপুর পরে কঙ্কন পরে পায় কয়ে তিন উপর পরে কঙ্কন পরে পায় গলাতে কিনকিনি পরে কোটি তটে ওই না হার গলাত কিনকিনি পরে কোটি তটে হার গলাতে কিনকিনি পরে কোটি তটে হার গলা থেকে চিনি পরে কোটি তোটে আমা হাত সব উল্টো সাজ বলুন দেখি যে সাজছে মুকুরি আচরি রায় বাঁধে কেশোভার মুকুরি মানে আয়না আয়না দিয়ে চুল বাঁধা যায় দেখেছেন কখনো আয়না দিয়ে তো চুল বাঁধা যায় না আজ আমার রাধারানী কৃষ্ণ ভাবে বিভোর হয়ে সব উল্টো সাজ সাজছে গলার মালা চরণে চরণের নুপুর গলায় সব উল্টো সাজ এমন অনুরাগ না হলে কি করে গোবিন্দ মিলবে গো মহাজন বললেন দেখো শুধু তাই নয় আরো কি সাজছে জানো চরণে কাজল পরে নয়নে আলতা ওই না চরণে কাজল পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে ওই আলতা না হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে দেখো বঙ্করাজের ওই পাতা। না হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা এমন প্রেম দর্শন করে যে মহাজন পদাবলী লিখেছেন তিনি কি বলছেন বংশী বদনে বলে যাই বলে হারি বংশী বদনে বলে যায় বলে ওই হারি। বংশী বদনে বলে যাই বলে হারি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি এমন প্রেমে না হইলে মিলে কি ওই মোরারি না এমন প্রেমে না হইলে কি মিলে কি মোরারি না না মিলে না মিলে না মিলে না মিলে না 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 মিলে না মিলে না মেলে না মেলে না এমন প্রেম না হইলে মিলে না মিলে না এমন প্রেমে না হইলে মিলে না মিলে ওই না না এমন প্রেম না হইলে মিলে কি মোরারি এমন প্রেমে না হইলে মিলে কি মোরারি বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল আজ সকল গোপী সুন্দর করে সেজে সখী বেষ্টিত হয়ে আমার রাধারানী মনের আনন্দে রাস মঞ্চে এসে পৌঁছালেন এসে দেখছে কি গোবিন্দ আমার সবাইকে কাঁদাচ্ছেন বললেন রাধারানী বধূ কেন কাঁদাচ্ছ তুমি সকলের বাঞ্ছা পূর্ণ করো গোবিন্দ বললেন রাধে সবার বাঞ্ছা পূর্ণ করতে গেলে আগে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে রাসমণ্ডলী নির্মাণ করলেন বহু বহু মূল্যবান রত্ন দিয়ে কাঞ্চন মণিগণ জননের মা বলো কাঞ্চন মণি কোন জননীর মা বলো কাঞ্চন মণিগণ জননের মা বলো জনমনি গণ জননীর মা রমণী মণ্ডল মাঝে রে রমণী মণ্ডল মাঝে রে ওই না রমণী মণ্ডল মাঝে ওই না মাঝই মাঝ মহামর কত সব মাঝই মাঝ মহামর কত ওই না মাঝই মাঝ মহামর কত সব শ্যামর নট বড় রাজ রে শ্যামর নট বড় রাজে রে ওই না শ্যামল নট বড় রাজে ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাওয়া ওই ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাবত রঘুমরি কত গুণ গুণ গাও মুগ্ধল গোবিন্দ দাস রে মুগ্ধল গোবিন্দ দাস রে মুগ্ধল গোবিন্দ দাস শ্রীমতী রাধারানী আমার সখীদের বললেন সখীরে সুন্দর করে রাসমণ্ডলী সাজানো হলো মা এবার রাধারানী আমার গোবিন্দ জিজ্ঞাসা করছে রাধে বলো কিভাবে তোমাদের বাঞ্ছা পূর্ণ করব শ্রীমতী রাধারানী বললেন বধূ আমার মনে কি বাসনা জানো রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব বড় সাদ আছে মনে একত্রে নাচিব বড় সাদ আছে মনে একত্রে নাচিব বড় সাদ আছে মনে একত্রে নাচিব নাচিব বধ তোমার সানে নাচিব বুধু তোমার সানে হাতে হাত ধরা ধরি করে নাচিব বধ তোমার সানে হাতে হাত ধরা ধরি করে নাচিব বুধু তোমার সানে বেশ তাই হবে এবার আমার গোবিন্দ রাধারানীকে সাথে করে নিয়ে সখী বেষ্টিত হয়ে রাসমণ্ডলীতে নৃত্য আরম্ভ করলেন মা গোবিন্দ চিন্তা করলেন যত গোপী সবার মনে বাসনা
আমাকে পতিরূপে পেতে চায়, আমি একা কৃষ্ণ, তাই নিজের অঙ্গ থেকে যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন, সৃষ্টি করে রাসমণ্ডলীতে দাঁড়ালেন। কেমন ভাবে? মহাজন বললেন, দেখো দেখো, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব। কিভাবে দাঁড়িয়েছে? অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, দুই দিকে দুই গোপী, মাঝখানে গোবিন্দ, আবার চারিধারে গোবিন্দ, মাঝখানে গোপী, রাসমণ্ডলীতে রাসচক্র আকারে দাঁড়িয়েছে। মহাজন বললেন, দেখো দেখো, শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাসলীলা। শারদ পূর্ণিমায় লয় ব্রজ ভালা রাস মিলনে শ্রী রাস মিলায়। এই শরৎ পূর্ণিমা লই বুঝবানা রস মিলনে রসলীলা। অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব। মাধব মাধব চন্তরে নাঙ্গনা, মাধব মাধব চন্তরে নাঙ্গনা, ইথমা কল্পিত মণ্ডলী মধ্যগ, ক্ষমা কল্পিত মণ্ডলী মধব। বেলনা সংযোগ দেবকী নন্দন। অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব। আজ সুন্দর করে রাসমণ্ডলী নির্মাণ করে এবার সবাই দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমার সঙ্গে কে কে নাচবে একটু দেখি। বাবা, আয় চলে আয়। এই সবাই এলে হবে না, সর্বনাশ। এইটুকু জায়গা, একজন আয়, একজন তুই আয়। আয়, কার দিকে তাকাচ্ছিস তুই? আয়। ও সঙ্গে করে বোনটাকে নিয়ে আসবে। তো নাচে মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন, কেমন? হরে কৃষ্ণ। নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া, নগর তেরে তেরে হরয়ে রায় বয়ান, হেরায়ে রায় বয়া, হরয়ে রায় বয়ান, হেরায়ে রায় বয়া। হরয়ে রায় বয়ান। ও নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া। যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, ওই না যুথে যুথে গোপিলয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ। ওই না যুথে যুথে গোপিলয়া যশোদানন্দ। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভন, মধুর রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভন, রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভন। ও নাগর টেরে টেরে হরে রায় বয়া, তেরে তেরে হরয়ে রায় বয়ান। হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে, ওই না হস্তকে মণ্ডলে গোপী করিয়া মণ্ডলে, হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে। ওই না হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে। মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, ওই না মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। ওই না মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান। নাগর টেরে সবাই মিলে উলুধ্বনি হরিবল হরিবল। বয়া, টেরে টেরে হরে রায় বয়া। কেহ নাচে কেহ গায়, কেহ ধরে তান, কেহ নাচে কেহ গায়, কেহ ধরে কান। কেহ নাচে কেহ গায়, কেহ ধরে তান। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ ধরে কান। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, ওই না মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। তেরে তেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হরে রায় বয়া। শ্যাম
নটবর সঙ্গে কলাবতীর ঘটা, নটবর সঙ্গে কলাবতীর ঘটা, শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা, শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা, নব জল ধর যেন বিদ্যুতেরই ছটা। হরিবল হরিবল গায় গৌর হরিবল। নবজল ধরে যেন বিদ্যুতের ছটা, নবজল ধরে যেন বিদ্যুতের নবজল ধরে যেন বিদ্যুতের ছটা। নাগর দে 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 রায় রায় বয়ন, নাগর দে 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 রায় রায় বয়ন। এই যে দাঁড়াও, সকল সখীগণ বললেন শোনো, এইভাবে নাচলে হবে না। একসঙ্গে নাচলে বোঝা যাবে না কে ভালো নাচলো কে মন্দ নাচলো। হ্যাঁ, তাই পৃথক পৃথক নৃত্য করতে হবে। বুঝতে পেরেছ? পৃথক মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, আলাদা আলাদা নাচতে হবে। কেমন? আবার হ্যাঁ, আজকের এই নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকে আমরা পুরস্কৃত করব। গোবিন্দ মনে মনে বলছে আলা ভোলা গোয়ালিনী এরা আবার পুরস্কার দেবে। আচ্ছা ঠিক আছে, তা নাচতে হবে? বলে হ্যাঁ, তোমাদের দুজনকে আলাদা আলাদা নাচতে হবে। আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, সে ভালো নাচতে জানে। শুনেছি তুমি নাকি নটবর, মাঠে গিয়ে ধেনু চড়াতে গিয়ে নাকি ভালো নৃত্য করো। শ্যামনাগুর, তাহলে এখানে একটু নেচে দেখাও দেখি তুমি কত বড় নটবর। গোবিন্দ বললেন বেশ তাই হবে, কে আগে নাচবে? দেখো আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, সে ভালো নাচতে জানে। তুমি যদি না পারো হার স্বীকার করো বা আমাদের রাধারানীকে গুরু বলো, সে তোমাকে নাচ শিখিয়ে দেবে। সখীরা যেই না বলেছে, গোবিন্দ বলছে রাধারানী তোমার গুরুই বটে, প্রেমের গুরু। গুরুকে দ্বিতীয়বার গুরু বলতে আর ক্ষতি কোথায়? কিন্তু তোমাদের শর্তগুলো কি শোনো শ্যামনগর। আগে তুমি নাচো। হ্যাঁ, বস। তা কিভাবে নাচতে হবে? আগে তুমি নাচো শ্যামনা। কি গোবিন্দের হয়ে কে নাচবে? চলে এসো, চলে এসো, এসো 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 এসো। এসো। সখীরা শর্ত দিচ্ছে মা কিভাবে নাচতে হবে। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। দ্রিগেদা ঝেনা ফেটা খবুব নাচিনি ঝা। দ্রিগেদা বাজে থগুগ নাক ঝিনি ঝা, বাজে থগুগ নাক ঝিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা ঝা। নাচো। কিভাবে নাচবে শুনে নাও। যেই না বলেছে নাচো, আর শুরু হয়ে গেছে নৃত্যমা। এই যে নাচো, ওঠো। মায়ের উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। হরি বল। খুব ভালো নৃত্য করেছে আমাদের আপনাদেরই এলাকারই ছেলে, ও কীর্তন করে। আপনারা আশীর্বাদ করুন যেন আপনাদের সকলের নয়নের মণি হতে পারে।
এইভাবে যেন ভগবানের নাম সর্বত্রই ছড়াতে পারে, প্রচার করতে পারে। আবার আপনাদের এই মেয়েও শুনলাম নাকি কীর্তন করে, তুই কীর্তন করিস? বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে। এত ভক্তি মার্গের ছেলে মেয়েরা এখানে আছে, খুবই ভালো। তো আসুন মা, এবার দেখুন নৃত্য তো হলো তাই না, এখন সখীরা বললেন শোনো এইভাবে নাচলে হবে না, যে শর্তগুলো আছে সেগুলো শুনে নাও। তো কি কি, হ্যাঁ কি কি শর্ত শোনো, শর্তগুলো কি জানো? শ্যামনগর তুমি যখন নৃত্য করবে, না নড়িবে গন্ড মন্ড নুপুরের পাড়া, না নড়িবে গন্ড মন্ড নুপুরের পাড়া, আবার না নড়িবে বনমালা বুঝিব বড়ায়, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়ায়, না নড়িবে বনমালা বুঝিব বড়ায়, না নড়িবে বনমালা বুঝিব বড়ায়। যখন নৃত্য করবে তোমার গন্ডমুন্ড নড়বে না, মালা দুলবে না, নুপুরের কড়াই বাজবে না। গোবিন্দ বলছি এইভাবে কি হলো, পারবে না, হার স্বীকার করো, তাহলে হার স্বীকার করো। ঠিক আছে, যেটা পারবে সেটা করো। গলায় বস্ত্র নাও, হাত জোড় করো, এদিকে এসো। এদিকে এসো, হাতে হাত জোড় করো, বস্ত্রটা ধরে হাত জোড় করো, বলো হে ব্রজগোপীগণ, হে ব্রজগোপীগণ, হে রাসমঞ্চে দাঁড়িয়ে, এই রাসমঞ্চে দাঁড়িয়ে নৃত্য প্রতিযোগিতায় আমি নৃত্য প্রতিযোগিতায় আমি হার স্বীকার করলাম। এই নৃত্য প্রতিযোগিতায় আমি হার স্বীকার করব না। আমি নাচবো, আমি আবার নাচবো। ও তুমি নাচবে? পারবে না কিন্তু ছাড়বে না, নাচবে। শোনো, তুমি যখন নাচবে আরো শর্ত আছে, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাশরমতি নয়নের বল, তোমার না নড়িবে নাশমতি নয়নের ফল, তোমার না নড়িবে না সরবতি নয়নের পথ, না নড়িবে নাশমতি নয়নের ফল। দিকে গাছে না খেটা ঠোকর না, দিকে গাছে না খেটা ঠোকর না, ঘন্টা যেন নড়ে না সা, ঘণ্টা যেন নড়ে না সে, ঘন্টা যেন নড়ে না সা, এমন ভাবে নাচবে তুমি ঘন্টা যেন নড়ে না সা। এমন ভাবে নাচবে তুমি ঘণ্টা যেন নড়ে না সে। এই যে যখন নৃত্য করবে যেন তোমার ঘন্টা নড়ে না। কোন ঘন্টা মা বলুন তো? হেসে লাভ নেই, বলেই দিন না, যা হবে হবে। এই দিকে মায়েদের জিজ্ঞাসা করি, আমা বলুন মুখে কাপড় দেওয়ার কি, কাপড় দেওয়ার কি হলো? আরে উত্তর চাই, উত্তর দিন। বলবেন না? আমরা তো সর্ব জায়গায় কীর্তন করি, অতএব আমার বলে দিই। হ্যাঁ বলে দেবো, বলেই দিই, যা হবে হবে। হ্যাঁ, ক্ষুদ্র ঘন্টি নিতাই গৌর হরি বল। দুষ্টু এত গোপাল এত দুষ্টু ছিল, মা দুষ্টু গোপালের কোমরে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল। এখন ওই মায়ের কাছে কি আর সন্তান বড় হয়? সে ঘন্টিটা রয়েই গেছে। এখন গোপীগণ বলছে নাচবে যখন তোমার ওই ঘন্টাটা যেন নড়ে না। কি হলো? বলছি আমার কোথায় ঘন্টা আছে না, তোমাদের তো জানার কথা না। আরে বাবা, সারাদিন তো গাছের ডালে বসে বসে বাঁশি বাজাও, আমরা নিচে থেকে যাতায়াত করার সময় দেখে নিই। হরি বল হরি বল। সাবধান, ওই ঘন্টা যেন নড়ে না, কেমন? নাচো। শোনো, গোবিন্দ বলছে আচ্ছা কত শর্ত দেখো, চিন্তা করছে এক কাজ করি, এরা তো আলা ভোলা গোয়ালিনী, শর্ত না হয় দিল, বাজনা তো আর এরা বাজাতে পারে না, আর বাজনা যদি বাজাতে না পারবে তাহলে নাচবো কি করে? নাচতেও হবে না, সেই ভালো। এই যে ও গোপীগণ, তোমরা যে এত শর্ত দিচ্ছ, বলি বাজনা ছাড়া তো আর নাচ হয় না, বাজনা কে বাজাবে? কেন আমরা বাজাবো, আমরা। তোমরা বাজনা বাজাতেও পারো? হ্যাঁ গো হ্যাঁ।
বললে বাজাতে পারি না মানে, তাহলে কই বাজাও দেখি। যেই না বলেছে বাজাও, শুরু করেছে মা, এক এক গোপী এক এক যন্ত্র বাজাচ্ছে। কে কি বাজাচ্ছে? ললিতা বাজায় বীণা, ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজা শব্দ স্বরা, রাই দেখে রঙ্গ, তুঙ্গ বিদ্যা কপিলা, তম্বুরা রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কপিলা, গর রঙ্গ দেবী, ইন্দ্ররেখা পিনাক বাজায় মন্দিরাসু দেবী, ইন্দ্ররেখা পিনাক বাজায় মন্দিরাসু দেবী, ত্রিগেদা ঝেনা খেটা থব বেড়া ঝিলিঝা, ত্রিগেদা নাকেটা ধগুনা জিনিস দিগেদা ঝা ঝা। চিন্তা করছি এরা বাজনাও বাজাচ্ছে, এত শর্ত দিয়েছে, আর তো পালানোর পথ নেই, নাচতে আমাকে হবেই। তা বলি শোনো, আর কি কোনো শর্ত আছে? হ্যাঁ গো শ্যামনাগুর, যদি উদ্ভট্ট তালে হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি। আচ্ছা, হেরে গেলে চূড়াবাসী কেড়ে নেবে, জিতে গেলে কি দেবে? যদি জিন রায়কে দিব আমরা হব দাসী, আমরা হব দাসী, আর নাইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি, তা নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাসি। কারাগারে বন্দি করে রেখে দেব। কেমন? বাজাও। আহা, এই যে এই বাঁশিটা হচ্ছে পণ, বাঁশিটা কোথায়? নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে বাঁশি তার। তাহলে রাসমঞ্চে রাখবো না, এদিকে কারোর কাছে দিয়ে দিই। মিঠুন চক্রবর্তী কোথায় আছে? এখানে আছেন নাকি মিঠুন দা? একটু হাত তুলে দেখান তো। কমিটির কাছে রেখে দেওয়াই ভালো। কমিটি অন্য কেউ নেই? ঘুমিয়ে পড়েছে। তাহলে মিঠুন না থাকে না থাক, প্রসঞ্জিৎ আছে নাকি? ও প্রসঞ্জিৎ দা আছেন? আসুন 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 আসুন, আমি ডাকছি তো, আসুন। ঠিক আছে। এই ক্যামেরাম্যান হরি ও বাঁশিটা রাখতে হবে। আর আসেন, বাঁশিটা নেবেন তো? তাহলে অন্য কেউ আসুন, আসুন বাঁশিটা নিয়ে যান, আসুন। যে জয়ী হবে বাঁশিটা আপনি তাকে দিয়ে দেবেন। চলে আসুন, নিয়ে যান। কে আছে কমিটির? আর কে আছে? আসুন বাঁশিটা নিয়ে যান, আসুন আসুন আসুন। আর কেউ তো নেবেন, এত জড়তা থাকবে কেন? আসুন। তাহলে কিন্তু আজ গোবিন্দ হেরে যাবে। আপনারা কি চান যে গোবিন্দ হেরে যাক? চান কি? কে আসবে এদিক থেকে? কে আসবে? আচ্ছা, ও আসছে। আয় বাবা, খুব ভালো ছেলে, ভালো ছেলে। বাহ। নে হাতে নে বাঁশিটা, এদিকে আয়। সবাইকে দেখা, বলে এই বাঁশিটা আমার কাছে থাকলো। এখানে এসে বল। এ বাঁশিটা আমার কাছে থাকলো। বল বল, আজকে যে জিতে যাবে বাঁশিটা তাকে দেবো, বলে দে। আজকে যে জিতে যাবে বাঁশিটা তাকে দেবো। লক্ষ্মী ছেলে, খুব সুন্দর বলছে। আরে বাবা, খুব ভালো লাগলো, ছোট্ট বাচ্চাটি এসেছে এখানে। আরে বাবা, নাচতে পারবি? আমি আছি তো, আমার সঙ্গে নাচ। হ্যাঁ, কেন?
হ্যাঁ নাচো। মায়েদের উলুধ্বনি উলুধ্বনি, আনন্দ দিন আনন্দ দিন। বাবা হরি বল। আর একবার উলুধ্বনি ছোট্ট বাচ্চার হয়ে হরি বল হরি বল। শ্যাম সুন্দর কি জয়। উলুধ্বনি উলুধ্বনি। বাবা বাবা, তোমরা একটু আশীর্বাদ করো, তোমাদের দ্বারা তো হলো না, ওকে একটু আশীর্বাদ করো। এর পরের বছর ও আরো ভালো নাচবে, আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। নাচবে তো? খুব ভালো নেচেছে, লক্ষ্মী ছেলে। গোবিন্দর মঙ্গল করুক, কৃষ্ণ ভক্তি দান করুক, গোবিন্দ সেবায় লাগুক। নিতাই গৌর হরিবল হরিবল। এবার কি হচ্ছে মা, গোবিন্দ আমার নৃত্য করছেন, গোবিন্দ নৃত্য শেষ হলো, ভগবান বললেন শোনো আমাকে নাচালে, এবার তুমি নাচো রাই, কিভাবে নাচতে হবে শর্ত দাও। গোবিন্দ বললেন শোনো, অমর চাঁদ বদনী নাচো তো দেখি, অমর চাঁদ বদনে নাচো তো দেখি। আটা থইয়া থইয়া তিন কেটে নাক ঝিনি ঝা, তা তা থয়া থয়া তিনকে না ঝিনি ছা, তা তা থয়া থয়া তিনকে না ঝিনি ছা, ছা ছা। বাজে তিন কেটে নাক ঝিনি ঝা, বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা। বাজে তিন কেটে নাক ঝিনি ঝা, বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা। বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা। বাজে না ঝিনি না ঝিনি না ঝিনি না ঝিনি না ঝিনি না ঝিনি ছা ছা ছা। নাচো ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। হবি ভূষণের ধ্বনি নড়িবেতি। এই যে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, ওই না তাই গৌর হরি বল হরি বল। চরণে না বাজিবে মন্দি। দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি। আটা থইয়া থইয়া তা তা থয়া থয়া তিনকে না ঝা ঝা ঝা। শ্রীমতী রাধারানী নৃত্য করছে। গোবিন্দ বললেন আরো শর্ত আছে, শোনো রাধে, বিষম সংকট তলে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি। তুমি ধনু অঙ্কের মাঝে নাচ, আমি বুঝিব প্রেয়সী, আমি বুঝিব প্রেয়সী। হারিলে কাড়িয়া লব তোমার বেসর কাছরি, সরকাচরি। আর জিনিলে তোমাকে দিবা মহান মুরলী। আজ দিনিলে তোমাকে দেব এই মোহন মুরলী। দর্শন করো রাধা গোবিন্দ আমার মধুর রাসমঞ্চে নৃত্য করছে। গোবিন্দের নৃত্য দর্শন করলেন, এবার রাধা নৃত্য করছে, সবাই উলুধ্বনি হরিধ্বনি করবেন। আয় আয়, চলে আয়। আয়। ঠিক আছে, আপনারা উলুধ্বনি করবেন, আমি ছোট্ট করে একটু নৃত্য দর্শন করাচ্ছি।
যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রাই মুরলি লুকাই নিতাই গৌর হরি বল। মুরলি লুকাই স্বামী চারি পানে চাই এই যে সবাই বলে রায়েরি জয়নগর হারিলে, সবাই বলে রায়েরি জয়নগর হারিলে দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে। দুঃখিনী নিতাই গৌর হরি বল হরি বল। দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে ছিছি নাগর কি করিলে, ছিছি নগর কি করি আহা ছিছি নাগর কি করিলে, রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে। এই যে এই গোপী মণ্ডলী হাসাইলে, ছিছি নগর কি করিলে এই গোপী মণ্ডলী হাসাইলে রাসনীতি হেরে গেলে এতে হেরে গেলে এবার কি হলো মা, হঠাৎ রাসচক্র বন্ধ হয়ে গেল। যেই না রাসচক্র বন্ধ হয়ে গেল, গোবিন্দ বললে নিশ্চয় কোনো পুরুষের আগমন ঘটেছে। তবে কে সে খুঁজে দেখো। দেবাদিদেব মহাদেব ভোলানাথ। মা পার্বতী যখন সেজে গুজে ঘর থেকে বেরোবে, এমন সময় ভোলানাথ ঘরে হাজির। বলি অগিন্নি, ও কার্তিকের মা, যাচ্ছ কোথায়? শোনো, গোবিন্দ রাসমঞ্চে রাস করবে, আমাকে রাসমঞ্চের দ্বারের প্রহরী হতে হবে। সে কি গো? বলি ও কার্তিকের মা, না না, একমাত্র গোবিন্দ ছাড়া সেখানে আর কোনো পুরুষের স্থান নেই, আর তোমার যাওয়া হবে না। না, যাওয়া হবে না, বললাম তো যাওয়া হবে না। ভোলানাথ চিন্তা করছে পার্বতী নিয়ে যাবে না, কিন্তু যেতে আমি চাই, যেভাবেই হোক। তাড়াতাড়ি দেরি না করে তার যে দুই সঙ্গী আছে মা, কি নাম তাদের? নন্দী ভৃঙ্গিকে হাত করেছে, এই নন্দী, এই ভৃঙ্গি, বল বাবা। সারাটা এই সারা জীবন ধরে তো শুধু আমারই খেয়ে গেলি, কিন্তু কাজ। বাবা বস, বাবা বস। আরে শোন, বেশি কষ্টের কাজ দেব না। শোন, ওই তোর মা যাচ্ছে রাসমঞ্চে, এত করে বললাম আমাকে নিয়ে যাবে না, তা তোরা একটা কাজ করে দিবি বাবা। ওই তোর মা ঘরে সাজগোজ করছে, মায়ের পিছনে গিয়ে মায়ের আঁচল, মা যেন বুঝতে না পারে, চুরি করে মায়ের আঁচলে একটু ভাঙের গুঁড়ো হালকা করে বেঁধে দিয়ে আসবি। শোন, বলিস শোন না, এদিকে টাকা শোন, তোরা বেঁধে দিয়ে আসবি এমন করে মা যেন বুঝতে না পারে, তবে শক্ত করে বাঁধবি না, একটু হালকা করে। তোর মা যখন যাবে, বাতাসে গন্ধটা বাইরে আসবে, আর ওই গন্ধে গন্ধে আমি ঠিক জায়গায় পৌঁছে যাব। এখন দুইজনে গেছে, মা সাজগোজ করছে, একজন গিয়ে মাকে জড়িয়ে ধরেছে, আর একজন পিছন থেকে আঁচলে বেঁধে দিয়েছে। মা তো আর কিচ্ছু জানে না, মা সুন্দর করে সেজে গুজে যাত্রা করেছে। গৌরী যাই, গৌরী যাই, নেচে নেচে যাই, গৌরী নেচে নেচে যাই, নেচে নেচে যায় গৌরী নেচে নেচে দেখো ভাঙে খেয়ে ভোলানাথ পাছু পাছু ধার, ভোলানাথ পাছু পাছু ধায়, পাছু গৌরী যায়, গৌরী যায়, পিছন থেকে সাদা কাপড় পরে ভাঙের গন্ধে উপস্থিত রাসমঞ্চে। সাদা কাপড় পরিধানে মা, হ্যাঁ, গোপী তো চিনতে পারছে না। ভোলানাথ গিয়ে বলছে, এই যে অগৌরী, পথ ছেড়ে দাও। স্বামী তুমি এই বেশি এখানে? সরে যাও, আমাকে ভিতরে যেতে দাও। তুমি যেও না স্বামী, আমি বলছি তো আমায় যেতে দাও।
পার্বতীকে জোর করে সরিয়ে নিজে ভিতরে ঢুকেছে, ঢুকে দেখছে সবাই নাচছে, চিন্তা করছে দাঁড়িয়ে থাকলে ধরা পড়ে যাব, আমাকেও নাচতে হবে। ভোলানাথও নাচছে, যেই না ভোলানাথ নৃত্য শুরু করেছে রাসচক্র বন্ধ হয়ে গেছে। এই খুঁজে দেখো গোপী, কোন পুরুষের আগমন ঘটেছে, কে সেই পুরুষ? চারিদিকে খুঁজছে। গলায় তো সাপটা জড়ানো আছে, মাঝে মধ্যে যেই না যাচ্ছে কেউ সঙ্গে কে তুমি? তুমি কে? আমি? নাম কি তোমার? শ্বেত গোপী? এত গোপী আছে কিন্তু শ্বেত গোপী বলে কোনো গোপী আছে জানতাম না। থাকো কোথায়? বৃন্দাবনে থাকো। তোমার স্বামীর নাম কি? সকল গোপীকে গোবিন্দ বললেন, নিশ্চয়ই কোনো পুরুষের আগমন ঘটেছে, তোমরা তার ঘোমটাটা খুলে দাও। সকল গোপী যেই না কাছে গিয়ে জোরপূর্বক ঘোমটাটা খুলেছে। দেবাদিদেব মহাদেবকে দর্শন করে গোবিন্দ বলে উঠলেন, এত বড় সাহস তোমার, রাসমঞ্চে প্রবেশ করেছ, যাও এখনই রাসমঞ্চ ছেড়ে চলে যাও। করে জোরে বললেন, হে প্রভু, বড় সাধ করে এসেছিলাম, ভাগ্যে হলো না, তবে আজ এই রাসমঞ্চে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম, যে লীলা তুমি আমায় দেখতে দিলে না আগত কলিযুগে, এই লীলা আমি জীবের ঘরে ঘরে প্রচার করব। হৃদয় গৌর হরিবল। তাই কলিযুগে এই যে নামযজ্ঞ, এটাই ছিল দাপরের সেই রাস। দেখবেন শিববিহীন কোনো যজ্ঞ হয় না মা। তাই মহাদেবকে বাহির করে দেওয়ার পর সবাই বলে উঠলে, রাধা রানী কি জয়। জয় রাধে রাধে। এত সময় তো পৃথক নৃত্য হলো, এবার যুগল নৃত্য করো, আমরা যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগল নৃত্য করছে, সবাই দর্শন করুন যুগল নৃত্য। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন, দর্শন করুন। নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। ত্রিভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধার বামে লয়ে, ত্রিভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধার বামে লয়ে। বৃন্দাবনে লীলা করে ব্রজেদি গোপাল নাচে তাথই, ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। উলুধ্বনি। চন্দন তিলক আঁকা গোপালের ভালে, মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে। চন্দন তিলক আঁকা গোপালের
নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে নাচে ভগবান কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে নাচে ভগবান গোপিনীরা রঙ্গ করে রাধা স্বামীর সনে গোপিনীরা রঙ্গ করে রাধা স্বামীর সনে তাই না দেখে রাধা রানী লজ্জা যে পায় মনে তাই না দেখে রাধা রানী লজ্জায় দেবে মনে কত না সোহাগ ভরে রাধারে জড়ায় ধরে কত না সুহাগ ভরে রাধারে জড়ায়ে হেলে ধরে দুলে নাচে দেখো না গো রবসাল নাচে তাতেই হো নাচে তাতেই নাচে নন্দ দুলাল রাধা চরণে বাজে মন্দির রাঙা চরণে বাজে মঞ্জির রাধা চরণে বাজে মন্দির জয় গৌর হরিবল হরিবল। রাধা গোবিন্দের যুগল নৃত্য দর্শন করলেন। আগামীকাল কুঞ্জ বর্ণনা আছে তো নাকি? শয়নে দেবে তো? শয়নে দেবে তো? শয়না দেবে তো? যুগল শয়না দেব? মিলন করে রাখবো না শয়না দেব? বুঝতে পারছেন না? কালকে কি কুঞ্জ ভঙ্গ আছে এখানে? তাহলে শয়না দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, জনিতায় রাধা গোবিন্দ সারা রাত্রি নিত্য গীতে পরিশ্রান্ত সেবা পরা সখীগণ রাধা গোবিন্দের যুগল সেবা দিলেন। আর মঞ্জুরি সখী যারা রাধা গোবিন্দের জন্য শয়নসজ্জা কুসুম সজ্জা নির্মাণ করলেন, সেখানে রাধা গোবিন্দকে শয়নে দেবেন, বিশ্রামে দেবেন। তা কুসুম সজ্জা নির্মাণ করে রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে সেবা পরা সখীরা সেবা দিলেন। আমরা শয়নে দেবার পর কিন্তু আর গাইব না, সেই জন্য আমরা ভক্ত অনুরোধে দুটো ভজন শ্রবণ করে নিয়ে তারপরে শয়নে দিয়ে দেবো। নিতাই গৌর হরিবল হরিবল। দর্শন করুন, এই আস্বাদন করুন রাধা গোবিন্দের যুগল মধুর মধুর ভজন। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। রাধা রানীর কৃপা হলে পূর্ণ হবে মনস্কার ওই রাধা রানীর কৃপা হলে পূর্ণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে
বৃন্দাবনের এই পশু পাখি গাইছে যে তাই জয় গায় আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে গায় রাধে রাধে নাম গাইব রাধে রাধে নাম। দুবাহু তুলে সবাই মিলে গাইবো একবার। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই। তার মধ্যে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে পরপর 2 দিন ধরে আমরা যে সাউন্ডের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণ কথা আমাদের কর্ণপ্রহর দিয়ে হৃদয় মন্দিরে প্রবেশ করেছে আমাদের দাদাভাই, খুব সুন্দরভাবেই তিনি সাউন্ডটা দিয়েছেন। চন্দ্র সাউন্ড বাবা খুব ভালো, একেবারে চন্দ্রলোকে বিষ্ণুলোকে পৌঁছে গেছে তার সুর। এত সুন্দরভাবে সাউন্ডটা তিনি অপারেটরিং করেছে, ভালো লাগলো। এটাও একটা সেবা মা। এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে যতদূর পর্যন্ত কৃষ্ণ নামের ধ্বনি প্রবেশ করছে ততদূর পর্যন্ত জীবের কল্যাণ মঙ্গল হবে যদি কেউ আস্বাদন করে। তা এটাও একটা সেবা। তো খুব ভালো ওনার যে যে ভাই আমাদের এখানে বসে কাজ করছে, ও খুব ভালো, ব্যবহারটা খুব ভালো, ভালো লাগলো। তো আসুন আমরা ভগবানের কাছে কামনা করি যে কর্ম করছে এই কর্মের মাধ্যম দিয়ে যেন এইভাবে